ঝড় তুফানের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন আসমানের কালো মেঘের কোনো আনাগোনা দেখা যাইত, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারায় আতঙ্কের ভাব পরিলক্ষিত হইত এবং চেহারার রং বিবর্ণ হইয়া যাইত। এমত অবস্থায় তিনি একবার ঘরের ভিতর প্রবেশ করিতেন, আবার বাহিরে যাইতেন এবং এই দোয়া করিতেন, অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার নিকট এই বায়ুর মঙ্গল কামনা করিতেছি এবং ইহার মধ্যে যাহা কিছু আছে এবং যেই জন্য ইহা প্রেরিত হইয়াছে ওই সবের মঙ্গল চাহিতেছি। আর এই বায়ুর মঙ্গল হইতে এবং ইহার মধ্যে যাহা কিছু আছে এবং যে উদ্দেশ্য ইহা প্রেরিত হইয়াছে ওই সবের অমঙ্গল হইতে তোমার নিকট আশ্রয় চাইতেছি। বৃষ্টি যখন আরম্ভ হইত তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনন্দের ভাব ফুটিয়া উঠিত। তখন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আরজ করিতাম, ইয়া রাসূলুল্লাহ, মেঘ দেখিলে বৃষ্টির পূর্ব লক্ষণ হিসাবে সমস্ত লোক আনন্দিত হয়, আর আপনি ইহাতে চিন্তিত হইয়া পড়েন কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, হে আয়েশা, ইহার মধ্যে যে আযাব ও গজব লুকায়িত নয় তাহার নিশ্চয়তা আছে কি? বায়ুর দ্বারাই আদ জাতিকে আযাব দেয়া হইয়াছিল, অথচ তাহারা বৃষ্টির আশায় ওই মেঘ দেখিয়া আনন্দিত হইয়াছিল। প্রকৃতপক্ষে ইহার মধ্যে ছিল আযাব। আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে বর্ণনা করিতেছেন, আজ জাতি যখন মেঘরাশিকে তাহাদের বস্তি অভিমুখে আগমন করিতে দেখিল, তখন আপোষেই বলাবলি করিতে লাগিল, এই মেঘ হইতে আমাদের উপর বাড়ি বর্ষিত হইবে। কিন্তু আল্লাহ পাক বলেন, ইহা তো বর্ষণকারী নহে, বরং ইহার মধ্যে সেই আযাব রহিয়াছে যাহার বিষয় তোমরা তাড়াহুড়া করিতে, অর্থাৎ নবীকে বলিতে, তুমি যদি সত্যবাদী হও তবে আমাদের উপর কোনো আযাব অবতীর্ণ করো। ইহা একটি প্রচণ্ড ঘূর্ণিঝড়, যাহার মধ্যে কঠিন আযাব বিদ্যমান আছে, যাহা তাহার মনিবের আদেশে প্রতিটি বস্তুকে হালাক করিয়া দিবে। বস্তু তাহারা ওই ঝড়ের দরুন এমন ভাবে ধ্বংস হইয়া গেল যে তাহাদের ঘর বাড়ি সামান্যতম চিহ্ন ব্যতীত আর কিছুই অবশিষ্ট রহিল না। অপরাধীকে আমি এইভাবেই শাস্তি দিয়া থাকি। ফায়দা, যিনি ইহকাল ও পরকালের সর্দার সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহাই ছিল আল্লাহর ভয় নিদর্শন। পবিত্র কালাম পাকে বর্ণিত আছে, হে নবী, আপনার উপস্থিতিতে আমি কখনো তাহাদিগকে আযাব দিব না। আল্লাহ পাকের এত বড় ওয়াদা সত্ত্বেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা ছিল যে ঝড় তুফানের আশঙ্কা দেখিলে তিনি পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত কওমদের কথা স্মরণ করিয়া ব্যস্ত হইয়া পড়িতেন। আর আমাদের অবস্থা এই যে দিবারাত্রি পাপাচারে লিপ্ত হইয়াও এবং ভূমিকম্প ইত্যাদি বিভিন্ন প্রকারের আযাব স্বচক্ষে দেখা সত্ত্বেও ইহা দ্বারা উৎকণ্ঠিত হইয়া তওবা ইস্তেগফার ও নামাজে লিপ্ত হওয়ার পরিবর্তে নানা প্রকার বাহুল্যর বিষয় লইয়া ব্যস্ত হইয়া পড়ি।